Hello everyone, welcome to my channel. This is Saima Chakrapial. Today I'm going to discuss about rules of stress placement in English words. Stress জিনিসটা ইংলিশ ওয়ার্ডের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট. হোয়াট ইজ স্ট্রেস? স্ট্রেস হচ্ছে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের সিলাবেলের উপর যখন জোর দেওয়া হয় তখন সেটাকে বলা হয় স্ট্রেস. স্ট্রেস সাধারণত দুই ধরনের হয়ে থাকে. একটা হচ্ছে ওয়ার্ড স্ট্রেস আর একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রেস. স্ট্রেসের রুলসগুলো পড়ার আগে কিন্তু স্ট্রেসের টপিকটা দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে. আমার নিজের একটা ভিডিও রয়েছে, চাইলে সেটাও দেখতে পারেন. তাহলে শুরু করি. Every English word has a definite place for the stress and we are not allowed to change it. প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে কি আমরা স্ট্রেসটা ইউজ করব. চাইলেই কি যেখানে সেখানে আমরা স্ট্রেসটা ইউজ করতে পারি না. If we stress the wrong syllable, it spoils the shape of the word for an English hearer and we may have difficulty in recognizing the word. আমরা যদি রং সিলাবেলে গিয়ে স্ট্রেসটা দিয়ে থাকি তাহলে কি হবে, ইংলিশ হেয়ারারের জন্য ওয়ার্ডের যে শেপটা রয়েছে ওই জিনিসটা কি হবে, স্পয়েল হয়ে যাবে এবং ওয়ার্ডটা চিনতেও কি ডিফিকাল্টি হয়ে যাবে যে আসলে কোন ওয়ার্ডের কথা বলা হচ্ছে. Although stress placement in English words is very complicated, we still can find some rules to observe. যদিও কি ইংলিশ ওয়ার্ডে স্ট্রেস ইউজ করাটা একটু কমপ্লিকেটেড, তাও কি আমরা কিছু রুলস রয়েছে সেগুলো ফলো করতে পারি, তাহলে কি ব্যাপারটা ইজি হবে. খুব জেনারেল একটা রুলস হচ্ছে ওয়ান ওয়ার্ড হ্যাজ অনলি ওয়ান স্ট্রেস. একটা ওয়ার্ডে শুধুমাত্র একটাই স্ট্রেস থাকবে, এটাই হচ্ছে একটা জেনারেল রুলস. আপনি চাইলে একটা ওয়ার্ডের মধ্যে দুইটা স্ট্রেস দিতে পারবেন না. তবে দুইটা স্ট্রেস তখনই সম্ভব যদি কোনো ওয়ার্ড কি হয়, অনেক বড় হয়, সেখানে আমরা চাইলে সেকেন্ডারি স্ট্রেসটা দিতে পারি. যেটা কি সেকেন্ডারি স্ট্রেসটা কি হয়, মেইন স্ট্রেস থেকে কিছুটা ছোট হয় বা এটা কম প্রেশার দেওয়া হয়, সেরকম একটা সেকেন্ডারি স্ট্রেস আমরা ইউজ করতে পারি, তবে শুধুমাত্র কোনো বড় ওয়ার্ডের ক্ষেত্রে. তাহলে এটা এক নাম্বার রুলস গেল, একটা ওয়ার্ডে শুধুমাত্র একটা স্ট্রেস দিব আমরা. এরপর বলা হচ্ছে উই ক্যান অনলি স্ট্রেস ভাওয়েলস নট কনসোনেন্টস. আমরা ভাওয়েলের উপর স্ট্রেসটা ইউজ করব, কনসোনেন্টের উপরে না. যদিও কি এই ক্ষেত্রে অনেকগুলো রুলস রয়েছে, কনসোনেন্টের উপরেও কি হয়, স্ট্রেস হয়. হিয়ার আর সাম more rather complicated rules that can help you understand where to put the stress. এখানে অনেকগুলো রুলস রয়েছে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় স্ট্রেসটা দিতে হবে. But we don't rely on them too much because there are many exceptions. আমরা কি শুধু সেটার উপর নির্ভর করলে পারবো না, কারণ কি অনেকগুলো এক্সেপশনাল রুলসও রয়েছে. তাই আমাদেরকে কি করতে হবে, it is better to try to feel the music of the language and to add the stress naturally. আমাদেরকে যে ল্যাঙ্গুয়েজের যে একটা ন্যাচারাল ফ্লো রয়েছে, যা ওই জিনিসটাকে ফিল করতে হবে, বুঝতে হবে, তারপরে কি আমরা ন্যাচারালি ভাবে স্ট্রেসটা ইউজ করব. তাহলে রুলসগুলো কি বলি. একটা রুলস হচ্ছে স্ট্রেস অন ফার্স্ট সিলাবল. স্ট্রেসটা কোথায় বসাবেন, একটা ওয়ার্ডের ফার্স্ট সিলাবলে বসাবেন, তবে সেই ক্ষেত্রে দুইটা শর্ত রয়েছে. ফার্স্ট সিলাবেলে বসাবেন তখনই যখন ওয়ার্ডটা নাউন হবে কিংবা অ্যাডজেক্টিভ হবে. নাউন ওয়ার্ড যেমন ধরেন প্রেজেন্ট, আপনি কাউকে কোনো কিছু গিফট করছেন, ঠিক আছে, গিফট গিফট বোঝাতে প্রেজেন্ট হিসেবে, তখন সেখানে কি বসাবেন, ফার্স্ট যে সিলাবেল রয়েছে প্রেজেন্ট, ঠিক আছে, এখানে যে প্রেসকে একটু জোর দেওয়া হচ্ছে, এখানে মানে কি স্ট্রেসটা ফেলা হচ্ছে, আর এন্ডটা জাস্ট সিম্পলি বসে গেল, প্রেস এন্ড. ওকে. এরপর হচ্ছে এক্সপোর্ট. এই যে এক্সটাকে আপনি একটু জোর দিচ্ছেন, ওইটাই কি, এটা এক্সপোর্ট হচ্ছে একটা নাউন ওয়ার্ড এবং এক্স এর উপরে ফার্স্ট সিলাবেলের উপর স্ট্রেসটা দেওয়া হচ্ছে. এরপর চায়না, চায় না, চায়নার উপরে কি করা হচ্ছে, CHI এর উপরে স্ট্রেসটা দেওয়া হচ্ছে. এরপর টেবিল, এটাও একটা নাউন, টেবিল, টেবিলের উপরে TAV এর উপরে একটা কি প্রেশার দেওয়া হচ্ছে, টি এর উপর প্রেশার দিয়ে ভেলটা জাস্ট বসিয়ে দেওয়া হলো. এটা গেল নাউনের ক্ষেত্রে. এবার ধরেন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি করবেন, যেমন ধরেন এখানে প্রেজেন্ট, এই প্রেজেন্ট মানে হচ্ছে কারো মানে অনুপস্থিতির, প্রেজেন্ট হচ্ছে অ্যাবসেন্টের অপোজিট ওয়ার্ড হিসেবে এখানে বোঝানো হচ্ছে প্রেজেন্ট. এখানে হচ্ছে গিফট হিসেবে ইউজ হয়েছে, এখানে হচ্ছে অ্যাবসেন্টের অপোজিটে প্রেজেন্টটা ইউজ করা হচ্ছে. এরপর স্ল্যান্ডার, স্ল্যান্ড এর উপর একটা প্রেশার দেওয়া হচ্ছে. এরপর ক্লেভার, ক্লেভার, ক্লেভারের CLE এর উপর প্রেশার দেওয়া হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ. এরপর হ্যাপি, হ্যাপি, এই যে হ্যাপিটা বলা হচ্ছে তখন ফার্স্ট হ্যাপের উপর জোর দেওয়া হচ্ছে, বাকিটা জাস্ট বসে গেল. এটা গেল ফার্স্ট রুল, একটা ওয়ার্ডের ফার্স্ট সিলাবেলের উপর স্ট্রেস দেওয়া হবে, তবে সেটা নাউন এবং অ্যাডজেক্টিভের ক্ষেত্রে. যদি ভার্ব থাকে তখন কি করতে হবে,
ভার্বের ক্ষেত্রে যদি ওয়ার্ডটা ভার্ব বোঝায় তখন লাস্টে গিয়ে স্ট্রেসটা বসবে। যেমন ধরেন প্রেজেন্ট, একটু আগে বললাম কি প্রেজেন্টের ফার্স্টে স্ট্রেস বসবে যদি সেটা নাউনের অ্যাডজেক্টিভ হয়, কিন্তু সেটা যদি ভার্ব হয় তখন সেন্টের উপর স্ট্রেসটা হবে। এরপর যেমন ধরেন এক্সপোর্ট, পোর্ট, এক্সপোর্ট, পোর্টের উপরে গিয়ে সেখানে একটা স্ট্রেস দেওয়া হচ্ছে। এরপর ডিসাইড, ডিসাইডের উপর গিয়ে স্ট্রেসটা ফেলা হচ্ছে। এরপর হচ্ছে বিগিন, এই গেল একটা রুলস। এরপর আমরা এটা একটু এক্সপ্লেইন করি। দেয়ার আর মেনি টু সিলেবল ওয়ার্ডস ইন ইংলিশ হুজ মিনিং অ্যান্ড ক্লাস চেঞ্জ উইথ এ চেঞ্জ ইন স্ট্রেস। দুইটা সিলেবলওয়ালা অনেকগুলো ওয়ার্ড রয়েছে যেটার মিনিং এবং ক্লাস চেঞ্জ হয়ে যায় স্ট্রেসের পাশাপাশি। দ্য ওয়ার্ড প্রেজেন্ট, যেমন প্রেজেন্ট একটা ওয়ার্ডের কথা বলেছিলাম, ফর এক্সাম্পল ইজ এ টু সিলেবল ওয়ার্ড, এটা দুইটা সিলেবলের ওয়ার্ড প্রেজেন্ট। ইফ উই স্ট্রেস দ্য ফার্স্ট সিলেবল ইট ইজ এ নাউন, যখন আমরা ফার্স্ট সিলেবলের উপরে স্ট্রেসটা বসাবো সেটা হচ্ছে নাউন, মানে গিফট বোঝানো হচ্ছে। এছাড়া কি অ্যাডজেক্টিভ হিসেবে বোঝানো হয়। বাট ইফ উই স্ট্রেস দ্য সেকেন্ড সিলেবল ইট বিকেম এ ভার্ব, যখন আমরা কি করব সেকেন্ড সিলেবলের উপরে স্ট্রেসটা দিব তখন এটা বিকামস এ ভার্ব হয়ে যাবে, তখন এটা কারো অফার হিসেবে। মোর এক্সাম্পলস দ্য ওয়ার্ড, যেমন ধরেন এক্সপোর্ট, ইম্পোর্ট, কন্ট্যাক্ট, অবজেক্ট, এই ধরনের উদাহরণগুলো দেওয়া হলো। এরপর হচ্ছে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলা হচ্ছে, যেমন ধরেন ওয়ার্ডের শেষে আইসি অথবা শন, এই ধরনের যেসব ওয়ার্ডগুলো রয়েছে সেই ক্ষেত্রে দেখা যায় কি আমরা স্ট্রেসটা বসাবো সেকেন্ড ফ্রম ইন্ড, এন্ড মানে শেষের দিক থেকে সেকেন্ড যে সিলাবেলটা থাকবে সেটার উপরে স্ট্রেসটা দিব। পেনউলটিমেট মানে হচ্ছে সেকেন্ড ফ্রম এন্ড। এখানে দেখেন গ্রাফিক, গ্রাফিকের মধ্যে আমরা কি করব, আইসি হচ্ছে লাস্টের সিলাবল এবং গ্রাফিক, গ্রাফিক হচ্ছে ফার্স্টের সিলাবল, তখন আমরা এই জায়গাটাতে স্ট্রেস ফেলবো, মানে শেষের দিক থেকে যেটা দ্বিতীয় হয় সেটাতে স্ট্রেসটা দেওয়া হবে। যেমন ধরেন জিওগ্রাফিক, এই যে এখানে গ্রাফের উপর একটা স্ট্রেস ফেলা হচ্ছে, এটাই কি মানে এটা হচ্ছে শেষের দিক থেকে সেকেন্ড অবস্থান করছে এবং এখানে আমরা স্ট্রেসটা ফেলবো। এরপর ধরেন স্বরনলা ওয়ার্ডগুলা, যেমন টেলিভিশন, ভির উপর আমরা একটা স্ট্রেস ফেলছি। এরপর হচ্ছে রেলিভেশন, ওকে, এখানে এল এর উপরে কি করছে একটা স্ট্রেস দিচ্ছি। তাহলে এখানে মোট কথা হচ্ছে যখন আইসি বা স্বরনলা কোনো ওয়ার্ড থাকবে তখন আপনি কি করবেন, শেষের দিক থেকে সেকেন্ড যে সিলাবলটা পড়বে ওইটার উপর স্ট্রেস দিবেন। এরপর আরেকটা ওয়ার্ডের কথা বলি, যেমন ধরেন স্ট্রেস কিছু ওয়ার্ড রয়েছে যেমন যাদের শেষে সি ওয়াই, টি ওয়াই, পিএইচ ওয়াই, জি ওয়াই এই ধরনের সিলাবেলগুলো থাকে, তখন সেসব ক্ষেত্রে দেখা যাবে শেষের দিক থেকে থার্ড ফ্রম ইন্ড যে সিলাবেলটা থাকবে সেটার উপর আপনি স্ট্রেসটা ফেলবেন। যেমন ডেমোক্রেসি, ডিই এম ওর উপর কি হবে, এখানে স্ট্রেসটা ফেলতে হবে, ডেমোক্রেসি, ওকে। সবগুলা ওয়ার্ডই ঠিক তেমন। এছাড়া কিছু আরেকটা ওয়ার্ড হচ্ছে এ এল ওলা সিলাবল যখন থাকবে, সিলাবল যেমন ক্রিটিক্যাল, এখানে কি করা হচ্ছে আর আই এর উপর স্ট্রেসটা ফেলা হচ্ছে, মানে শেষের দিক থেকে যেটা 3 নাম্বার হয়ে আসবে সেটার উপর আপনাকে স্ট্রেস দিতে হবে। এরপর কিছু কম্পাউন্ড ওয়ার্ডস রয়েছে, যেমন ধরেন ফর কম্পাউন্ড নাউন্স দ্য স্ট্রেস ইজ অন দ্য ফার্স্ট পার্ট, যখন কম্পাউন্ডটা নাউনের হবে, যেমন ব্ল্যাক বার্ড, ব্ল্যাক, এখানে ব্ল্যাকের উপর স্ট্রেস ফেলতে হবে। গ্রিন হাউস, গ্রিনের উপর স্ট্রেসটা দিতে হবে। এছাড়া কম্পাউন্ড অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হবে, সেখানে আপনি স্ট্রেসটা ফেলবেন সেকেন্ড পার্টে গিয়ে, যেমন ব্যাড টেম্পার্ড, ব্যাড ট্যামের উপর গিয়ে স্ট্রেস ফেলবেন। ওল্ড ফ্যাশনড, ফ্যাশের উপরে গিয়ে স্ট্রেসটা ফেলা হবে। তাহলে যদি কম্পাউন্ড ওয়ার্ডটা নাউন হয় তাহলে ফার্স্টে স্ট্রেস পড়বে, আর যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে মাঝখানে মানে সেকেন্ড সিলাবলে গিয়ে স্ট্রেসটা পড়বে, আর যদি ভার্ব হয় সেক্ষেত্রে কি হবে, দ্য স্ট্রেস অন দ্য সেকেন্ড পার্ট, এটা গিয়ে কোথায় পড়বে, সেকেন্ড পার্টে গিয়ে স্ট্রেসটা পড়বে। যেমন আন্ডারস্ট্যান্ড, ওভারফ্লো, এভাবে। আশা করে বুঝতে পেরেছেন কোথায় স্ট্রেসটা ফেলতে হবে। হয়তো অনেক কিছু কনফিউজ হয়ে যেতে পারি আমরা, তাও ওভারঅল একটু বলে দিই। যেমন ধরেন যদি কোনো ওয়ার্ডে দেখা যায় কি নাউন বা অ্যাডজেক্টিভ হয় তখন আপনি ফার্স্টে স্ট্রেসটা দিবেন, আর যদি ভার্ব হয় লাস্টে গিয়ে লাস্টের সিলাবলে স্ট্রেসটা ফেলবেন। এরপর কিছু ওয়ার্ড রয়েছে যেমন ধরেন আইসি অথবা শনওয়ালা যেসব সিলাবলওয়ালা ওয়ার্ড রয়েছে সেগুলোর ক্ষেত্রে লাস্টের দিক থেকে সেকেন্ডে যে সিলাবলটা পড়বে সেটার উপরে স্ট্রেস ফেলবেন। এরপর হচ্ছে কিছু ওয়ার্ডের সিলাবল হিসেবে ইউজ হয় সি ওয়াই, টি ওয়াই, পিএইচ ওয়াই, এ এল, এই ক্ষেত্রে লাস্টের দিক থেকে থার্ড নাম্বারে গিয়ে স্ট্রেসটা ফেলবেন। এছাড়া কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে দেখা যাবে কি যদি নাউন হয় তাহলে ফার্স্টের সিলাবলে স্ট্রেসটা ফেলবেন,
আর যদি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয় ওয়ার্ডটা, তাহলে সেকেন্ড পার্টে গিয়ে কি করতে হবে, আপনাকে স্ট্রেসটা দিতে হবে। আর ভার্বের ক্ষেত্রে লাস্ট পার্ট বা সেকেন্ড পার্ট যেটা রয়েছে সেখানে গিয়ে স্ট্রেসটা ফেলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।